মাছ ধরলে মা ঘুরার ভাত আর ধরলে ঠাকুর, মাছ ধরলে মা ঘুরার ভাত আর ধরলে ঠাকুর। আপনারে আমি ওই যে বলে না 440 ভোল্টের একটা ঝটকা মারে, ওইটা আমার কাম। আমি কিন্তু পালা গান গাই না। নয়ন শেখের কপাল ভালো, নয়ন শেখের কপাল ভালো, নাইলে আমার যা পার জোর নয়ন শেখ। আপনি কোন লিঙ্গ? আর আপনি যদি বাই চান্স বা এনি চান্স বিয়ে করেন বা করছেন, আপনার বউকে কি মিসেস শেখিনী বলবে না শেখ বলবে? কোনটা? দিনা মন্ডল রে ভাবাই যায় না। এই যে নামটার লগেতে যে উপাধিটা, এটা দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কারণ কি? জীবনে একটা ভুল করছি আমি, এটা আজগর মঞ্চত কেউ রে কিছু কইয়া কইছিলাম যে আমার বোন গান গায় খুব বালা, দেশের মধ্যে নাম কাম হইছে, আচ্ছা দিনা মন্ডল নামের একটু ব্যাখ্যাটা দিব। ওটা আমার উপরে ফেলাইছে, আমারে উল্টা কইতেছে আপনার উস্তাদ তার নামে নামকরণ করবেন না, আমার বংশের মধ্যে এই রেওয়াজই নাই। অতি চমৎকার করে গান করলেন আমাদের দিনা মন্ডল। হ্যাঁ আচ্ছা, জায়গা তো আমি আমরা না একবার বিয়া করছে বেডির নাক নাই, এলাকার মানুষে কইতেছে কহে বেড়া এটা কোনো বিয়া করছ? কয়কা কি হয়েছে, কত বাপের কত বন্ধ ভরা সম্পত্তি, এটা ভালো মেয়ে দেখে বিয়া করতে। কন্যা কি সমস্যা কি? নাক নাই কো জানো, তুমি যদি আমার শক্তি তোমারটার মধ্যে লাগাইতা তাইলে বুঝতা এটা কত বড় সুন্দরী। আচ্ছা, এখন আমার ভিতরে কেমন একটা বিষয় খালি, হ্যাঁ দিনা মন্ডল রে ভাবাই যায় না। হ্যাঁ আচ্ছা, বেড়াই যদি দোকানদার হয় বেডি কি? বেড়াই যদি মেম্বার হয় বেডি এলো মেম্বার নেই। বেড়াই যদি সুর হয় বেডি। আমনে ওই লাইন স্ত্রীলিঙ্গ, তারে কি মহিলা মনে হয় না? পুরুষের কোনো আকৃতি আসেনি? কথাও কইছে মহিলার সুরে, গানও গাইছে মহিলার সুরে। আচ্ছা, এই যে নামটার লগেতে যে উপাধিটা, এটা দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কারণ কি? হ্যাঁ, দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কেন? এই ফেসটা ভাঙ্গে দেবেন, এটা কোনো কিতাবাদির কথা না, ভিতরে ধাক্কাইতেছে। কারণ কোন দিন কেটা জিগাইব ঠিক নাই। জামনগর শিল্পীর মধ্যে যে একজনের নাম দিনা মন্ডল, হ্যাঁ এই সপি মন্ডল, উনি হইল প্রলিঙ্গ, উনার বেলায় মন্ডল। এখন মন্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ? মন্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ? যদি স্ত্রীলিঙ্গ হয়ে থাকে তাহলে পুরুষের বেলায় মন্ডল কেন? আর যদি প্রলিঙ্গ হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীর বেলায় প্রলিঙ্গ কেন ব্যবহার করলেন? দিনা তথা মন্ডল পৃথিবীতে সর্বপ্রথম কে উপাধি পাইছিল? মজার ব্যাপার হচ্ছে কি, আমি কিন্তু পালা গান গাই না। ইভেন এইটার জন্য নয়ন শেখের কপাল ভালো, নাইলে আমার যা পার জোর নয়ন শেখ। ভাই আপনারে আমি ওই যে বলে না 440 ভোল্টের একটা ঝটকা মারে, ওইটা আমার কাম। কিন্তু আপনাদের শাস্ত্রে আবার বলে স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া। আপনি যদি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ খুঁজেন, আপনি কোন লিঙ্গ এটা একটু আমারে কইেন। আমি তো স্ত্রীলিঙ্গ, আপনি কোন লিঙ্গ? কারণ
স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া। আপনি কোন লিঙ্গ? আর আপনি যদি বাই চান্স বা এনি চান্স বিয়ে করেন বা করছেন, আপনার বউকে কি মিসেস শেখিনী বলবে না শেখ বলবে? কোনটা? কারণ শেখ যাত্রা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজ হাতে ইসলাম দীক্ষা দিয়েছেন যাদেরকে, তাদেরকে বলা হয়। তাহলে আমরা তো সচরাচর মুসলমান জাতি, আমরা এটা মানতেই পারি শেখ, তার জন্মটা ওইখান থেকে আসছে। আর যদিও আমার এটা বলা ঠিক হবে না, তবে আমার তো আবার ঠোঁট খারাপ। মাছ ধরলে মাগুর আর ভাত আর ধরলে ঠাকুর। আমি টাইটেলটা লাগাইছি ঠাকুরের মণ্ডল। আমার ওস্তাদ, দীক্ষিত ওস্তাদ, আমি যার কাছে দীক্ষা নিছি, এই মণ্ডলটা লাগানো এখন আমার যুক্তিযুক্ত, কারণ আমার ওস্তাদের টাইটেল হচ্ছে মণ্ডল। আপনার ওস্তাদের টাইটেল যেটা হবে আপনি সেটা লাগান। আপনি আপনার একান্ত ব্যক্তিগত পরিচয়ে যদি বাঁচতে চান শেখ, এটা আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ। আমি মণ্ডলেই খুশি, মণ্ডল অফ ইন্ডাস্ট্রি যে আমি খুব খুশি। এবং দীনা মণ্ডল নিজের ব্যক্তিত্বের পরিচয় বাঁচে, এবং দীনা মণ্ডল বাংলাদেশে এক নামেই চিনি, যারা আমাকে চিনে। তো শুধু আপনি আমার ওইটাই কহেন, স্বরূপ লইয়া দেখে চাই আর পুরুষ নয় সবে মাইয়া। আমনে কোন লিঙ্গ? এটা খালি আমার কহেন, আর কিছু লাগতো না। আমার লিঙ্গ তো হইছেই মণ্ডল। আমি কেন লাগাইছি এটার উত্তর আমি আগে আমার ওস্তাদকে জিজ্ঞেস করব। কারণ আমি যদি উত্তর দিবার যাই কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, পরে আবার ইউটিউবে কাটপিস হয়ে যাবো, সমস্যা। আগে দিগামু সঠিক উত্তর পাবো, হেরপর কমু। কিন্তু আপনি তো শিক্ষিত এবং শিক্ষায় দীক্ষিত হও মানুষ, এটা কইেন একটু আমার। এরপরে আর সুযোগ পাই কি না পাই, এই দুটো গানে যদি শেষ হয়, যদি আপনারা সুযোগ দেন আমি 3টা করে নেমে যাই। আমি বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ। কারণ লালন সাইজি বলছে অধর চাঁদে দুগা গান গাই। নয়ন শেখ ভাই মাফ করবেন, আমার যদি এতগুলো কথা বলা ঠিক না, আমাকে ইউটিউবে ছাইরেন না, আপনাকে না করে লাগবে। 2 দিন পরে ইউটিউব থেকে ভিডিও আমার করে পোস্ট করে দেবেন। একটু দিয়েন না, যে সম্মানটা একটু থন। আগে আর একটু বয়স হোক, এরপর ছাড়েন। আছেন তো নাকি? এটা একটু একটু পাতলা করে, যাতে গলাটা না টানে। কারণ হইল দেখবেন যারা দায়িত্বশীল মানুষ, অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে যাদের চিন্তা থাকে, তাদের পৃথিবীতে কষ্ট একটু বেশি। আর যাদের অতীত বর্তমান ভবিষ্যতের কোনো চিন্তা থাকে না, তাদের দুনিয়ার মধ্যে কোনো কষ্ট নাই। এটার এক কথাই যেটা বলে, যেখানে রাইট ওই জায়গায় জীবনে একটা ভুল করছি আমি, এটা আজগর মঞ্চত কেউ রে কিছু কইছিলাম যে আমার বোন গান গায় খুব বালা, দেশের মধ্যে নাম কাম হইছে, আচ্ছা দীনা মণ্ডল নামের একটু ব্যাখ্যাটা দিব। ওটা আমার উপরে ফেলাইছে, আমারে উল্টা কইতেছে আপনার উস্তাদ তার নামে নামকরণ করবেন না। আমার বংশের মধ্যে এই রেওয়াজই নাই। আমার উস্তাদের নাম হইল বাবু শ্রী সুনীল কর্মকার। আমার উস্তাদও আমার উস্তাদ এই দাদা গুরুর নাম নেয় নাই, কারণ আমার দাদা গুরুর নাম হইল ইসরাইল শাহ। মামা ঠিক নেই? ইসরাইল মিয়া না? এখন আমারে কই দেখো আপনি গুরুর নাম নিবেন, গুরুর স্বভাবে স্বভাবিত হইতে হবে, নাম না। গুরুর স্বভাবে স্বভাবিত না হইতে পারলে গুরুর রঙে রং ধরা যায় না। আচ্ছা, এখন কইতেছে কয় আমি উস্তাদের কাছ থেকে যাই না, পরে নিয়ম এটা দেন যে আরেকদিন। কারণ এত বড় একটা নামের বুঝ আপনি পাইতেছুন, এটার ওই যে কয় না যে বস্তার মধ্যে এটা কি বমি দিল, হ্যাঁ, নাকি কোনো অবৈধ মালই দিল, এই বস্তাটা আপনি খুললে দেখতেন না, যে কোনো জায়গার তো ধরা খাইবেন, পরে তো জেল খাটন লাগবো। তো একটা কথা কই মামা, শিং মাগুরের লাগে যদি ফাঙ্কাস মাছ তাহে কাটা কুটা লাগে, কষ্ট হয় না যে। কারণ আমরা তো একটু হইলেও নিজের যান বাঁচানি লাগে, হইলেও লড়ন লাগে, পরে কাটা কুটা সাইডে দেয় ফাঙ্কাস মাছও লাগে পরে। যাক, আমরা হইল ওই যে বাবাই কইছে প্রেম,
ওই প্রেম দিয়া গান করি, প্রতিপক্ষ শিল্পীর সাথে প্রেম কইরা, মানে ভাবের প্রেমে যেন মানুষ যারা আসে তারা শুধু গান না, আলাদা একটা শান্তিও পায়। সেটা যেন শিল্পীর প্রেম। আমি কোনো শিল্পীকে ছোট করা বা তাকে মঞ্চে অপমান করা, আল্লাহর রাস্তে একেবারে আপনার কসম, এটা কোনো দিনও করি না। আর বাজান অনেকগুলো কথা কইছে ইউটিউবার করে, আপনারাও ধরে রাখছেন। সুন্দর দেখা যায় কিন্তু বাজান, আমরা তো বাইক দেখি মাঝে মাঝে, এরা যে কি এডিট করছে, এরা খালি বাস লয়ে ঘুরে। তাদের একটা হইলো ভালো, একটা হইলো মন্দ দিক, তাদের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ, মানে আমাদের এই গানগুলো মানুষ ঘরে বৈশাও শুনে, এটা কিন্তু তাদের জন্য। তারাও পরিশ্রম করে আমাদেরকে প্রচার করার জন্য। হ্যাঁ, মাঝে মাঝে এই যে বিতর্কিত বিষয় নিয়ে তো ভিউ বেশি হয় বাবা, চিনি খাওয়ার লোভ কার না আছে কিছু কিছু জায়গায়। যাই হোক, এরাও আপনার সন্তানের মতো, আর আমরা তো ব্লাডগত, আত্মাগত, এটার হিসাব ভিন্ন। ওই প্রেম আসলে ওই জায়গায়। আমার কাছে প্রশ্ন রাখছে একটা, কি যে আপনি বলবেন গানে বলছে সাধক, স্বরূপ নে দেখো চেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে। একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে, সে পঞ্চ নারীর মন জুগাইয়া, প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ। আপনার এই গানের সাথে এবং আপনি আপনার জাত এবং আমার জাত যেভাবে ভিন্নতার সাথে গুলাই দিছেন, আমি একমত না। কুরআন এটা স্বীকার করে না। সূরা নিসার মধ্যে, সূরা নিসাকে মেয়ে তথা এই মহিলার মাধ্যমে নামকরণ করা হয়েছে। এটার অর্থ হইল এই মেয়েলি কথা তথা মেয়েদের কথা সূরা নিসার মধ্যে বেশি আসছে। সূরা নূরের মধ্যে নারী এবং পুরুষ এই বিষয় নিয়ে আল্লাহ কোরআনে নারী পুরুষ ভাগ করছে। আপনি এটার মধ্যে আমারে আপনারে এক করার কোনো সিস্টেম নাই। বলছে হে বেবিচারী, সূরা নূরে বলছে বেবিচারী নারীর জন্য বেবিচারী পুরুষ। এরকম ভাবে এটা যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা তথা তাফসির যারা, তারা ঠিকই ভালো জানে, আপনারা শুনে নেবেন বিভিন্ন তাফসিরের আলোচনা। পবিত্র কোরআনে পুরুষ এবং নারীকে দুইটা ভাগে ভাগ করছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে মাত্র দুইটা জাত দিয়া, একটা হইল নারী, একটা হইল পুরুষ। এই জায়গার মধ্যে ওই জায়গা হয় না।